নমস্কার, জেড স্কুলে জানাই তোমাদের স্বাগতম। আমি অনেকদিন পরে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমি সিলেবল নিয়ে আলোচনা করব। সিলেবল, এই ভিডিওটি দেখার পর সিলেবল সম্পর্কে একদম পূর্ণ ধারণা হয়ে যাবে। আশা করি এই ভিডিওটি দেখার পর তোমাদের পূর্ণ ধারণা হয়ে যাবে এই সিলেবল সম্পর্কে। আমি এগুলো বেঙ্গলিতে বলবো, মানে বাংলা আর ইংলিশে আমি আলোচনা করব, বর্ণনা করব। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওটির টপিকটি হলো সিলেবল। তো আমরা আগে দেখে নিই যে সিলেবল কি। তো সিলেবল দেখো, আমি প্রথমেই বললাম যে আমি ইংলিশ এবং বাংলাতে বর্ণনা করব এই সিলেবল সম্পর্কে। তো দেখো, সিলেবল হলো শব্দাংশ, ঠিক আছে? শব্দাংশ মানে কি দেখো, বা সিলেবল মানে কি আমরা দেখে নিই। একটি ওয়ার্ড এর যতটুকু অংশ একেবারে উচ্চারণ করা যায় ততটুকু অংশকে এক একটি কি সিলেবল বা শব্দাংশকে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা এই লেখা থেকে কি বুঝলাম যে সিলেবল হলো একটি ওয়ার্ডের যতটুকু অংশ একেবারে উচ্চারণ করতে পারি সেই অংশটি কি, বা সেই অংশটি হলো সিলেবল বা শব্দাংশ। শব্দের একটি অংশ হলো সিলেবল, ঠিক আছে? তো দেখো, এই কয়েকটি উদাহরণ নিলাম মানে এই সিলেবল বোঝানোর জন্য। তো দেখো, উদাহরণ 1 নম্বর উদাহরণটি হলো যেমন ফার্মার, ঠিক আছে? এই ফার্মার ওয়ার্ডটির মধ্যে কয়টি সিলেবল আছে দেখো, ঠিক আছে? সিলেবল কোন অংশটাকে সিলেবল বলে দেখো, এই ফার আর এই মার। আমরা এই ফার্মার শব্দটি আমরা দুইটি সিলেবলে উচ্চারণ করতে পারি। একটি হলো ফার আর একটি হলো মার। তো দুইটা একসঙ্গে মিলে ফার্মার, ঠিক আছে? তো ফার একটি সিলেবল আর মার একটি সিলেবল। তারপর দেখো 2 নম্বর উদাহরণ মাদার, ঠিক আছে? তো মাদার, এম ও মা আর টি এইচ ই আর, মাদার, ঠিক আছে? মাদার শব্দটি উচ্চারণ করতে আমরা দুইটি সিলেবল ব্যবহার করি। একটি হলো মা আর একটি হলো দার, দুইটি সিলেবল। তারপরে 3 নম্বর উদাহরণটি হলো রিভার। রিভার, তো রিভার শব্দটি থেকে আমরা কয়টি সিলেবল উচ্চারণ করতে পারি? রি ভার, রি ভার। তো রি একটি সিলেবল, ভার একটি সিলেবল। রিভার, রিভার শব্দটির মধ্যে দুইটি সিলেবল আছে। তারপর দেখো 4 নম্বর উদাহরণটি ডক্টর। ডক্টর, তো ডক্টর ওয়ার্ডটির মধ্যে দেখো কয়টি সিলেবল পাওয়া যায় বা কয়টি সিলেবল উচ্চারণ করতে পারি? ডক টর, ডক টর। তো ডক একটি সিলেবল আর টর একটি সিলেবল। তারপরে আমরা এখন জানবো যে সিলেবল কত প্রকার, চলো দেখি। তো সিলেবল 4 প্রকার, বা সিলেবলের প্রকার হলো 4। যদি তোমাদেরকে প্রশ্ন করে যে বলো তো সিলেবল কত প্রকার, তো তোমরা বলবে যে সিলেবল 4 প্রকার, ঠিক আছে? 1 নম্বর হলো মনোসিলেবল, 2 নম্বর হলো ডাইসিলেবল, আর 3 নম্বর হলো ট্রাইসিলেবল, আর 4 নম্বরটি হলো পলিসিলেবল। তো দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমরা এক এক করে আমরা আলোচনা করব যে মনোসিলেবল কি, ডাইসিলেবল কি, তারপর ট্রাইসিলেবল কি, তারপরে পলিসিলেবল কি, ঠিক আছে? তো দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, মনোসিলেবল হলো যে ওয়ার্ডের মধ্যে মাত্র একটি সিলেবল থাকে, ঠিক আছে? যে ওয়ার্ডের মধ্যে একটি সিলেবল থাকে সেই শব্দটি হলো মানে এক সিলেবলযুক্ত শব্দ। তো মনোসিলেবল। তারপর আছে ডাইসিলেবল। ডাইসিলেবল হলো যে ওয়ার্ডের মধ্যে দুইটি সিলেবল থাকে তাকে ডাইসিলেবল বলে। যেমন মা দার, ফা দার, ঠিক আছে? ফা দার, ফার্মার। তো এই ধরনের শব্দগুলো হলো ডাইসিলেবল। তারপর হলো ট্রাইসিলেবল। ট্রাইসিলেবল হইল যে শব্দের মধ্যে 3টি সিলেবল থাকে সেই শব্দটি কি হলো মানে ট্রাই সিলেবল যুক্ত বা 3টি সিলেবল যুক্ত শব্দ। তারপরে পলিসিলেবল। তো পলিসিলেবলটা হলো যে শব্দের মধ্যে মানে 3 থেকে বেশি সিলেবল থাকে, 3 থেকে বেশি সিলেবল যুক্ত শব্দ কি মানে পলিসিলেবল শব্দ বলা হয় বা পলিসিলেবল বলা হয়। তো আমরা এখন লিখে দেখাবো তোমাদের বোঝার সুবিধার্থে বা নোট করার সুবিধার্থে যে মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল কি তোমরা নোট করে নিবে। তো তোমাদের বোঝার সুবিধার্থে বা নোট করার সুবিধার্থে আমি কি করলাম, এখানে লিখে দিলাম দেখো মনোসিলেবল, তারপরে ডাইসিলেবল, তারপরে ট্রাইসিলেবল, ঠিক আছে?
আরেকটি বাকি আছে পলিসিলিবল। তো আমি তারপর আমি লিখে দেখাবো। দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, মনোসিলিবল কি, যে ওয়ার্ডে একটি মাত্র সিলেবল থাকে তাকে মনোসিলেবল বলে। ঠিক আছে, যে ওয়ার্ডে বা যে শব্দে একটি সিলেবল থাকে সেই শব্দটিকে বলা হয় এক সিলেবলযুক্ত শব্দ বা ওয়ার্ড। এখানে যেমন উদাহরণ হিসেবে নিয়েছি আমি ক্যাট, র্যাট, ক্যাট, একটাই উচ্চারণে আসে যায় ক্যাট। তারপরে র্যাট একটি সিলেবল, ব্যাট, কাপ, পট, ম্যাট, প্যান, ডগ, টক ইত্যাদি। এখানে যে শব্দগুলি নিলাম এই শব্দগুলি একই উচ্চারণে আসে যায়, একটি সিলেবলে আসে যায়, তাই এই শব্দগুলো হলো মানে মনোসিলেবলযুক্ত শব্দ। তারপরে ডাইসিলেবল, যে ওয়ার্ডে দুইটি সিলেবল থাকে তাকে বলা হয় ডাইসিলেবল। ডাই মানে দুই, যে শব্দে দুইটি সিলেবল থাকে সেই শব্দকে বলা হয় দুই সিলেবলযুক্ত শব্দ। যেমন মাদার, ঠিক আছে, মাদার যেমন মা দা। তো মা একটি সিলেবল, দার একটি সিলেবল, তো মাদার হলো দুইটি সিলেবলযুক্ত শব্দ বা ডাই সিলেবলযুক্ত শব্দ। তারপর হলো বেবি, 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 তারপর হলো বেবি, BABY। ঠিক আছে, এটা একটা সিলেবল, এটা একটা সিলেবল, তার দুইটা সিলেবল, তাই ডাই সিলেবল। তারপর ডক্টর, তো ডক্টর একটি দুইটি সিলেবলযুক্ত শব্দ, তাই ডাই সিলেবল। সেভাবে ব্রাদার, BROTHER, ব্রাদারও কিন্তু একটি ডাই সিলেবলযুক্ত শব্দ। তারপরে আমরা রাখলাম ট্রাইসিলেবল শব্দ। ট্রাইসিলেবল কি? ট্রাইসিলেবল হলো যে ওয়ার্ডে তিনটি সিলেবল থাকে তাকে বলা হয় ট্রাইসিলেবল শব্দ। তো দেখো উদাহরণ হিসেবে লিখি স্যাটারডে, স্যাটারডে, স্যাটারডে কি ট্রাইসিলেবলযুক্ত শব্দ। বিউটিফুল একটি ট্রাইসিলেবলযুক্ত শব্দ। ইয়েস্টারডে একটি ট্রাইসিলেবলযুক্ত শব্দ। আমব্রেলা একটি ট্রাইসিলেবলযুক্ত শব্দ। তো কীভাবে দেখো, স্যাটারডে, সে একটি সিলেবল, তার একটি সিলেবল, বে একটি সিলেবল, তাই তিনটে সিলেবল হলো, তাই ট্রাইসিলেবল। ঠিক আছে, বিউটিফুল, 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 তাই এখানে তিনটি সিলেবল আছে, তাই বিউটিফুল শব্দটি হলো ট্রাইসিলেবল যুক্ত শব্দ। সেমভাবে ইয়েস্টারডে, ইয়েস, তার, ডে, ইয়েস একটি সিলেবল, তার একটি সিলেবল, ডে একটা সিলেবল, তিনটি সিলেবল পেলাম, তাই এই ইয়েস্টারডে শব্দটি হলো ট্রাইসিলেবল যুক্ত শব্দ। তারপর আসলাম আমব্রেলা, 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 আম একটা সিলেবল, ব্রে একটা সিলেবল, তারপরে লা একটা সিলেবল। তো আমব্রেলা শব্দটির মধ্যে তিনটে সিলেবল আছে, তাই আমব্রেলা শব্দটি হলো ট্রাইসিলেবল যুক্ত শব্দ। তারপরে আমরা আসছি পলিসিলেবল যুক্ত শব্দ। তো দেখিনি আমরা যে পলিসিলেবল যুক্ত শব্দ কি, উদাহরণ সাহায্যে। পলিসিলেবল হলো, দেখো ছাত্রছাত্রীরা, পলিসিলেবল যে ওয়ার্ডে তিনটির বেশি সিলেবল থাকে। তো একটু আগে আমরা পড়েছি যে মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল। তো মনোসিলেবল ছিল একটি সিলেবল, ডাইসিলেবল দুইটি সিলেবল, ট্রাইসিলেবল তিনটি সিলেবল। আর এখন আসলাম পলিসিলেবল। তো পলিসিলেবল মধ্যে তিনটির বেশি যদি সিলেবল থাকে কোন শব্দে বা ওয়ার্ডে, তখন সেই শব্দটি হলো মানে পলিসিলেবল যুক্ত শব্দ। তো যে ওয়ার্ডে তিনটি বেশি সিলেবল থাকে তাকে বলা হয় পলিসিলেবল। ঠিক আছে, মনে রাখবেন। উদাহরণ আমরা নিলাম, যেমন এক্সামিনেশন, কম্পারেটিভ, ইউনিভার্সিটি, স্যাটিসফ্যাকশন। তো এই যে শব্দগুলি হলো মানে পলিসিলেবল যুক্ত শব্দ। কিভাবে দেখো, এক্সামিনেশনকে আমরা যদি আমরা সিলেবল হিসাবে লিখি এক্সামিনেশন, তো এখানে একটি 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 চারটা হয়ে গেল, মানে তিনটির বেশি সিলেবল হয়ে গেল, তিনটির বেশি সিলেবল যুক্ত, তাই সেটি হবে পলিসিলেবল যুক্ত শব্দ। তারপরে কম্পারেটিভ, কম্পারেটিভ, কম্পারেটিভ। তো কম্পারেটিভ শব্দের মধ্যে তিনটির বেশি সিলেবল আছে, তাই এই কম্পারেটিভ শব্দটি হলো কি পলিসিলেবল যুক্ত শব্দ। তারপরে ইউনিভার্সিটি, 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 ইউনিভার্সিটি। তো সেটি হবে চারটি সিলেবল আছে, তিনটি বেশি সিলেবল আছে, তাই সেটি হবে মানে ইউনিভার্সিটি শব্দটি হবে পলিসিলেবল যুক্ত শব্দ। তারপরে স্যাটিসফ্যাকশন,
স্যাটিসফ্যাকশন, স্যাটিসফ্যাকশন, ঠিক আছে। তো স্যাটিসফ্যাকশন শব্দটি হবে কি, তো স্যাটিসফ্যাকশন শব্দটির মধ্যে হবে কি চারটি সিলেবল, স্যাটিসফ্যাকশন, 1 2 3 4। তো এখানে চারটি সিলেবল আছে, তাই এই স্যাটিসফ্যাকশন শব্দটি হবে পলিসিলেবল যুক্ত শব্দ। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি মানে এই ভিডিওটির মাধ্যমে সিলেবল সম্পর্কে তোমাদের পূর্ণ ধারণা হয়ে যাবে বা আশা রাখছি। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, এবং আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, আরও এই ধরনের গ্রামাটিক্যাল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করবে, যাতে তোমাদের বন্ধুরাও এই ধরনের ভিডিও পেতে পারে। তো আজকের জন্য বিদায় দাও, নমস্কার, টাটা, বাই বাই।